হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছি বাথরুমে স্টিকারটা লাগাবো। তিমু থেকে অর্ডার দিয়েছিলাম, সেই কবে ডেলিভারি দিয়ে গেছে জানেন, সেই থেকে আর লাগানোই হচ্ছিল না। আর যেই না এটা নিয়ে বসেছি, অমনি সঙ্গে সঙ্গে চলে এসছেন উনি হেল্প করবেন। আবার হেল্প তো ওরকম ভাবে করতে হয় না মাম্মা। আবার হেল্প তো ওই যে দেখেছেন, শান্তিতে কোনো কিছু করার জো আছে। আসলে যখন অর্ডার করেছিলাম ভেবেছিলাম এটা একটাই স্টিকার, একদম খুলবো আর চিপকে দেবো। কিন্তু যখন ডেলিভারি এলো, এই দেখুন কত পার্টে পার্টে স্টিকারটা ভাগ করা। ভেবেছিলাম নিমেষের মধ্যে স্টিকারটা আটকানো হয়ে যাবে, তারপর একটু বেরোবো। এদিকে তার হাত, পা, মাথা, জুতো এমনভাবে আটকাতে হচ্ছে, এই তো মনে হচ্ছে প্রচুর সময় লেগে যাবে। তার উপর আরেকজন আছে আমাদের খুদে হেল্পার, সে তো যত না আমাদের সাহায্য করে সব কিছুতে আরও কাজ বাড়ায়। আসলে আজকে এটা এত তাড়াহুড়ো করে লাগানোর আর একটা বড় কারণ আছে। আজ প্রায় বহু বছর পরে আমার দাদা, বৌদি আর তাদের ছোট্ট মেয়েটার সঙ্গে দেখা হবে। আজকে বিকেল 6টায় ওদের আসার কথা, তাই অনেক দিন ধরে এটা পড়ে থাকলেও আজকে ভাবলাম এটাকে আটকেই নিই। এটা যেহেতু আমাদের ভাড়া বাড়ি, তাই চাইলেই আমরা এখানে যা খুশি করতে পারি না। কোনো দেওয়ালে ফুটো করা বা কোনো র্যাক লাগানো, এসব করতে গেলে ওনারের পারমিশন নিতে হয়। আর তার চেয়েও বড় কথা, যখন আমরা এই বাড়িটা ছেড়ে দেব তখন সব কিছু আবার আগের মতন করে দিতে হবে। তাই অত ঝামেলার মধ্যে আর যাই না, এই টুকটাক যা কিছু সাজানো যায় সেটুকুই করি। এটা স্টিকারের মতন, তাই যখন এই বাড়িটা ছেড়ে দেবো এই স্টিকারটা উঠিয়ে নেওয়াও খুব একটা কঠিন কাজ নয়। ওদিকে দাদা বৌদিরা এসছিল ইউরোপ ট্যুরে, আর এবারে এসছে একদম আমাদের বাড়ির কাছাকাছি। তাই জবের থেকে শুনেছি ওদের এই ট্রিপটা প্ল্যান হচ্ছে, একদম তখন থেকে বলে দিয়েছি যে আমাদের বাড়ি আসতেই হবে। সেই শেষ কবে ওদের সঙ্গে দেখা হয়েছিল জানেন? ওদের মেয়েটার অন্নপ্রাশনে। সে কি আজকের কথা? এরপর বছর ঘুরতে ঘুরতে ওদের মেয়েটার প্রায় 6 বছর বয়স হয়ে গেল। তার মাঝে রনি হয়েছে, ওর অন্নপ্রাশন হয়েছে। ওর অন্নপ্রাশনেও আসতে পারেনি, কারণ সেই সময়টা আবার কোভিড চলছিল। তাই তখনও সমস্ত কিছু প্ল্যান করে শেষ পর্যন্ত এই কোভিডের জন্য আর আসা হলো না। কিন্তু ওখান থেকে ওরা এত গিফট পাঠিয়েছিল, সে প্রচুর জিনিস। আর এইদিকে দেখুন বাবা ছেলের মধ্যে ঝগড়া লেগে গেছে। বাবা ওকে স্টিকারের পাতাটা দেবে না, আর ছেলেও ছাড়বে না। আসলে স্টিকারটা এত ভাগে ভাগে আছে বলে একটা এদিক ওদিক হয়ে গেলে খুব মুশকিল। তো যেটা বলছিলাম, তখন তো অন্নপ্রাশনে আসতে পারেনি। তার আগে একবার ইন্ডিয়া এসেছিল, তখনও রনি হয়নি। কিন্তু আমরা তখন আবার সদ্য পুনে শিফট করেছি, তাই তখনও আর দেখা হয়নি। এই করে করে প্রায় 6 বছর পর ওদের সঙ্গে দেখা হবে। আর ওরা আসার পর যেন পুরো সময়টা ওদের সঙ্গে কাটাতে পারি, তাই রান্নাবান্নার সমস্ত কাজ আমি অল্প অল্প করে সেরে রেখেছি। আর ওদেরকে দেবার জন্য গিফটগুলোও সব কেনা আছে। তারানি স্টিকারটা লাগানো হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যদিও খুব বেশি দিন থাকবে না, কারণ অলরেডি ওরা একটা ট্রিপ করে আসছে, তাই এবারে মাত্রই 4 দিন মতোই থাকবে। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই স্টিকার লাগানোর কাজটাও পুরো শেষ হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই কেমন লাগছে। মেয়েটা মনে হচ্ছে একটু উঁচু হয়ে গেল, তবে মেয়েদের স্থান তো সবসময় উঁচুতেই, তাই না? তো এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে দাদা, বৌদি আর আরোহী তিনজনের গিফট। ফার্স্টেই দাদারটা আছে, তো ওটা দিয়ে স্টার্ট করছি। ওর ফেভারিট রেড ওয়াইন, অভিক অনেক খুঁজে খুঁজে বার করেছে। এটা হচ্ছে 2014 এর একটা ওয়াইন। ওর চাই হচ্ছে রেড আবার মিষ্টি ওয়াইন হতে হবে, তো এখানে মিষ্টি খুব একটা পাওয়া যায় না। মোটামুটি এটা ফ্রুট ফ্লেভার আর একটু বোধহয় মিষ্টি না, তো হালকা একটু মিষ্টি আছে। আমি জানি না, টেস্ট তো করিনি, আই হোপ এটা ওর ভালো লাগবে। আর কিনেছি হচ্ছে দাদার জন্য এই ব্যাগটা। কি কিনবো ভেবে ভেবে ছেলেদের গিফট কিছু খুঁজেই পাই না, তো এই ব্যাগটা কিনেছি। তোমার ডকুমেন্টস এইসব নিতে কাজে লাগবে। আর বৌদের গিফটটা তো আগেই দেখানো হয়ে গেছিল, মানে খুলে আর দেখানো তো একবার খুলে দেখিয়ে দিই। এটা সেই কিনেছিলাম বহুদিন আগে যখন গেছিলাম মেক্সিকানে। মাইকেল কর্সের এই ব্যাগটা, সেম ব্যাগ একটা আমার জন্য কিনেছি, তো এটাই খুব ভালো লাগলো, সেম কালার কম্বিনেশন। এটা হচ্ছে বৌদির গিফট। ভেতরটা খুলে দেখাচ্ছি।
এইবার হচ্ছে আরোহী। এই ব্যাগটা একটা কিউট সা ব্যাগ, আর ওর 3টে ফেভারিট কার্টুন ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ডিজনির এলসা, একটা মিনি মাউস, আর একটা বলেছিল প পেট্রল। তো ওর জন্য এই ড্রেসটা কিনেছি। এটা হচ্ছে ডিজনির এলসা, আর হচ্ছে মিনি মাউসের কিছু পাইনি খুঁজে, তো মিনি মাউসের একটা নেবার ইচ্ছা ছিল। আর একটা এই ড্রেসটা কিনেছি, এটা একটা প্লেন একটা টপ, আর তার সাথে এই প্যান্টটা। আর এগুলোর সাথে একটা চকলেটও ছিল, দাঁড়ানোটা পেরে দেখাচ্ছি। এই হচ্ছে চকলেটটা। তো মোটামুটি এই ছিল সবার গিফট। ওর ব্যাগের মধ্যে ওর জামাগুলো আর চকলেটটা ঢুকিয়ে দেবো। চকলেটটাই রাখো মানে ব্যাগে, জামাগুলো নিয়ে দাও, তাহলে ভালো লাগবে। তো এই হচ্ছে গিফট সবারই ব্যাগটা হচ্ছে কমন, 3 জনের 3টে ব্যাগ আছে, আর বাকিগুলো একটু একটু আলাদা। বাজে এখন 5:54 মতন। 6টা নাগাদ আমরা পৌঁছেই যাব এয়ারপোর্টে, প্রায় কাছাকাছি চলে এসেছি। বেরিয়েওছি অনেকক্ষণ, 5:30 নাগাদ। আর রনিকে সেই সারা দুপুর ধরে ঘুমোতে বলে বলে কিছুতেই ঘুমালো না। এখন দেখুন ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে। এয়ারপোর্টের এই রাস্তাটায় আমরা প্রথমবার যাচ্ছি ট্রেনে করে। চারিদিকটা পুরো ফাঁকা দেখুন। আসলে এয়ারপোর্টগুলো তো শহরের শেষ প্রান্তেই হয় মোটামুটি, সেখানে বাড়িঘর খুব একটা থাকে না। আর এরকম ধুধু করছে মাঠ। এয়ারপোর্টে আনতে যাচ্ছি ঠিকই, তবে ওরা ফ্লাইটে আসছে না, আসছে গাড়ি করে। 60 বলে একটা কোম্পানি থেকে ওরা গাড়ি ভাড়া করেছে, সেই গাড়িটা ওরা আসার পথে এয়ারপোর্টে জমা করবে। আর যেহেতু এয়ারপোর্টে জমা করবে, তাই সেখান থেকেই আমরা ওদেরকে পিক করব। তো সন্ধে 6টা নাগাদ সময় দিয়েছিল, এখন প্রায় 6:04 বাজে। ওরা একটা এখানকার সিম কার্ডও নিয়েছে। তো ফোন করে জিজ্ঞেস করলাম কোন জায়গাটায় আছে। বলল যেখানে এসবান আর উবান লেখা আছে ওখানটায় নাকি আছে। আমরা তো উবানেই এসছি, মনে হচ্ছে ওই জায়গাটাই আছে। চলুন দেখি গিয়ে। ছোটবেলায় যে ভাই বোনের রোজ দেখা হতো, রোজ মারপিট ঝগড়া হতো, আজ প্রায় 6 বছর পর সেই দাদার সঙ্গে দেখা হবে। কর্মসূত্রে বলুন বা বিবাহ সূত্রে আজ দুজনের বসবাসের জায়গাও এতটা দূরে যে একবার দেখা করার জন্য কত প্ল্যান করতে হয়। অভিকে দিয়েছিলাম ভিডিও করতে, দাদার সঙ্গে দেখা হওয়ার ভিডিওটা শেয়ার করেনি। ওই যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দাদা। পরে আপনাদের সঙ্গে ভালোভাবে আলাপ করাবো। তবে এদিকে আসতেই দেখুন ট্রেনটা বেরিয়ে গেল। এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য একটাই ট্রেন আছে, U6। 10 মিনিট অন্তর অন্তর উবানগুলো থাকে। তো 10 মিনিট অপেক্ষার পর আমরা ট্রেনে উঠেছি। আর এই যে ভাই আর দিদির প্রথম দেখা। দিদিকে হ্যালো বলে দাও। হ্যালো। Oh, you hold the hand for the first time. Yay! Mama, why did you let me do this job? চলে এসছি বাড়িতে। এসেই গিফট দেওয়া নেওয়ার পর্ব শুরু। থ্যাংক ইউ তো বল। ওরা নিয়ে পালিয়ে গেল, দেখছো অবস্থা ওর। দাও দিদিকে দিয়ে দাও গিফট। What? How are we going to carry it? Wow! Wow, aste aste. Okay, I'll help. Aste aste aste. This Another dress. Oh my God, it's so cute. and chocolate. Wow. Oh, Titi chocolate. দিদি চকোলেট, ইয়া ইউ নো চকোলেট। না তুমি তো এখান থেকে নেবে তো। এটা তুমি আর দিদি খাবে। Okay? But how do you open it? Oh, it's so cute. I like this one. Open. Your favorite? Open. এটা দিদি, মা দিদিকে দিয়ে দাও। I always wish Your favorite. Titi chocolate. I always wish for it. তোকে নিয়ে যেতে হবে না, এটাও পিঠে করে নিয়ে চলে যেতে পারবে, কোনো চাপ নেই। আর ওরটা দে তো, ওরটা তুই দে। Then you'll keep, আরে দে you'll আগে। keep the dress in my bag then. এটা তোর জন্য।
আর আমি নিয়েটা কোথায় যাবো? খেয়ে নেবে 3 মিনিট। এটা নয়। আর এইটা তোমার। থ্যাংক ইউ। I can get my present in here. Good idea. What's that? I am sorry. চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।